নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের প্রায় এক সপ্তাহ হয়ে গেল, অর্থাৎ 7 দিন আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট পশ্চিমবঙ্গে 2 দফায়, এবং এরপর ফলাফল হলো 4 মে অর্থাৎ 4 মে। 2 দফা অর্থাৎ 23 এবং 29, 23 এপ্রিল এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট নেওয়া হবে। ফলাফল যেরকমই যা আছে, ফলাফল একই সঙ্গে 4 তারিখ সব রাজ্যে একই সঙ্গে হবে। তো যখনই নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে, তারপর থেকে পশ্চিমবঙ্গে ক্রমাগতই রাজনৈতিক ঘটনা এবং রাজনৈতিক ঘটনার ঘনঘটা বৃদ্ধি হতে শুরু করেছে। শাসক যেমন, বিরোধীরাও তেমন। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ, আর তার মাঝেই ক্রমেই রাজনৈতিকভাবে নানান ঘটনার সাক্ষী থাকছে বাংলার মানুষ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে কোনো রকম নির্বাচনে গণ্ডগোল বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। আর সেই সূত্রেই নির্বাচন কমিশন বারে বারে রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে একাধিক আমলা, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আধিকারিকদের বদল করে করে সাধারণ মানুষকে বার্তা দিচ্ছে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন পরিচালনা করতে তারা বদ্ধপরিকর। অর্থাৎ এরই মাধ্যমে যেই মেসেজটি পাওয়া যায় সেটি হলো শাসক দল, বিরোধী দল এবং নির্বাচন কমিশন এই সমন্বয়ে রাজ্যের যে গণতন্ত্রের বৃহত্তম উৎসব নির্বাচন, সেই নির্বাচন সংগঠিত হবে। নির্বাচন অর্থাৎ 23 এপ্রিল প্রথম দফা, মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশ জুড়ে প্রথম দফার ভোট হবে, আর দ্বিতীয় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের দ্বিতীয় জেলায় বিভিন্ন জেলাগুলোতে ভোট হবে। তো এই রকমভাবেই যেরকম চলছিল সেরকমই নির্ঘণ্ট প্রকাশের পরপরই বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সবাই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ রাজ্যের শাসক দল 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তারপরে এখনও বিজেপি, সিপিআইএম অর্থাৎ লেফটরা এবং কংগ্রেস এখনও বেশ কিছু আসনে প্রার্থী তালিকা দিতে বাকি আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে নিজের সাংগঠনিক সক্রিয়তার সঙ্গেই সমস্ত আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এবার যে ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে যে ভোট, এই ভোট এবং আসন এগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতার মধ্যে আবার মেগা ফাইট দেখতে পাওয়া যাবে কোথায় না ভবানীপুর আসনে। রাজ্যের নির্বাচনের নিউক্লিয়াস অথবা হটস্পটও বলা যেতে পারে, কেননা এই ভবানীপুর আসনকে কেন্দ্র করে টান উত্তেজনা শুরু হয়েছে। কি হবে না হবে, কি করে হবে না করে হবে, এই সমস্ত বিষয়গুলি ছকে নেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ রাজ্যের নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেই ঘটনাগুলি অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে যাতে হয় সেই বিষয়টি নির্বাচন কমিশন দেখে যাচ্ছে। তবে নির্বাচনের অনেকদিন আগেই আমাদের ভিডিওতে প্রকাশিত হয়েছিল যে কোনো রকম কিছু ছাড়াই প্রার্থী তালিকা ঘোষণা চাই শুভেন্দু বারবার কেন ভবানীপুরে যাচ্ছে। তার ফল হাতে নাতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী ভোটে লড়ছে। ফলে রাজ্য রাজনীতির অত্যন্ত বড় ঘটনা শুরু হতে চলেছে। নানা রকম মেগা প্ল্যান করছে। নন্দীগ্রামে যেই ছকে 2000-এর কম ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিলেন, সেই 2000-এরও সেই ছকটাকে ভবানীপুর অ্যাপ্লাই করার চেষ্টা করছে। তো বিভিন্ন রকমে ছলে বলে কৌশলে যাই করেই হোক বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী চাইছেন ভোটটা জেতার। কিন্তু শুভেন্দু অধিকারী তো এই ভবানীপুরে দাঁড়াতে চাননি, তিনি চেয়েছিলেন দিলীপ ঘোষ দাঁড়াক, কিন্তু দিলীপ ঘোষ বলেছিলেন তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। সেই সময় কার্যত দিল্লির নেতা এবং রাজ্য বিজেপির কেন্দ্রীয় স্তর এবং রাজ্য বিজেপির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এক প্রকারে বাধ্য হয়ে শুভেন্দুকে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচনে। বলা যেতে পারে এই নির্বাচনে শুভেন্দু প্রায় বাঘের মুখে দাঁড়িয়ে আছে। অনেকে দেওয়াল লিখন অনেক কিছু বলছেন যে নন্দীগ্রামের পুনরাবৃত্তি, কিন্তু বিশেষজ্ঞ মহল বারে বারে বলছে যে এই রকম ঘটনা নন্দীগ্রামের ঘটনা একটাই হয়,
ভবানীপুর কিন্তু অন্যরকম অন্য ইতিহাস লিখবে। অনেকে বলছেন শুভেন্দু অধিকারী ভেবেই নিয়েছেন যে নন্দীগ্রামে হারবেন, তাই ভবানীপুরে দাঁড়িয়েছেন। কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নাম জুড়ে থাকলে তিনি খবরে থাকবেন, তাই নন্দীগ্রামে থেকে তিনি এখানে এসে ভবানীপুরে এসে দাঁড়িয়েছেন আসলে খবরে টিকে থাকার জন্য। শুভেন্দু অধিকারী জানেনই যে কি হতে চলেছে, তো সবাই সবার মতো দাবি করছে আসল 4 তারিখ অর্থাৎ 4 মে জানতে পারা যাবে